হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে যে পৌষ মাসে একাদশী কবে পালন করব, তার মাহাত্ম্য কী, আর এই একাদশীর খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তা যারা পালন করেননি আশা করি পালন করতে পারবেন। এই একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। আপনারা শুনতে পাচ্ছেন, এই পুত্রদা একাদশী কেন বলা হয় না, এই একাদশী ব্রতর পুণ্যফল বা এই একাদশীর প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ কেশবের কৃপায় পুত্র লাভ হয়। তার জন্যে যাদের সন্তান নেই বা হয়নি তাদের যে কী যন্ত্রণা কী কষ্ট একমাত্র তারাই জানেন। তাই আমি সকলকে হাত জোড় করি অনুরোধ করি বলবো, এই পুত্রদা একাদশী আপনারা পালন করুন, আর ভগবানের কৃপা আপনারা নিশ্চয় লাভ করতে পারবেন। কিন্তু যে আজ করলে যে কালকে ফলাফল পাবেন সেরকম কোনো নয়। কেননা সাধারণ একটা গাছ যদি আপনি রোপণ করেন মিনিমাম 2 বছর লাগে ফল দিতে। মিনিমাম একটা কলম কাটা গাছ যদি আপনি রোপণ করেন 1 বছর লাগে ফল দিতে। তাই আপনাদেরকে বলবো, যাদের সন্তান নেই, দীর্ঘদিন ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কবিরাজ করছেন, তারপরে তান্ত্রিক আছে, এই মাদুলি সেই মাদুলি, অনেক টাকা আপনারা খরচা করছেন। যাদের সন্তান নিঃসন্তান যারা আছেন তারা তো নিশ্চয়ই চেষ্টা করছেন। আর হাজার হাজার বলতে গেলে হাজার হাজার বলাটাই ঠিক নয়, লাখ লাখ টাকা ঢালতে হচ্ছে একটা সন্তান লাভ করার জন্যে। তাই জন্যে আমি সকলকে বলবো, আপনারা এতদিন ধরো অনেক টাকা ঢেলেছেন, ডাক্তার দেখিয়েছেন বা তান্ত্রিক দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, তাতে ধরো কারো সফল হয়নি বা সন্তান লাভ করতে পারেনি। আমি তাদেরকেই বলবো, এই পুত্রদা একাদশী একবারে নিয়ম শাস্ত্র অনুযায়ী আপনি পালন করুন। আর কি বলবো, ভাগবত পাঠ করুন, সকাল দুপুর রাত্রি ভাগবত পাঠ করুন, ভগবানের সেবা করুন, আকুলে ভগবানকে ডাকুন, কষ্টতে অশ্রুপাত করুন। তাহলে দেখবেন ভগবানের সিংহাসন আপনি থেকেই টলে উঠবে। আপনি করুন, দেখবেন অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব ভগবানই করতে পারেন। তার জন্য সকলকে আমি বলবো হাত জোড় করে, যাদের সন্তান নেই তারাও করুন, আর যাদের সন্তান আছে তারাও করুন, কেন সকলের এই ব্রত করার আবশ্যক। আর আপনি বলবেন যে আমার তো এখনো বিয়ে হয়নি বা আমার এখনো সন্তান লাগবে না, আমি আরে বাবা, আজকে বিয়ে হয়নি, আজকে আপনি মা হননি, আজকে বাবা হননি, একদিন তো মা বাবা তো হবেন, কালকে তো বাবা হবেন, কালকে তো মা হবেন। আজকে হয়নি, 2 বছর পরে হবেন, 5 বছর পরে হবেন। তাহলে ব্যাংকে টাকা রাখলে যেরকম সুদ বাড়ে, সেরকম পুণ্য ফল করে রাখলে পরেও তার ফলটা লাভ করতে পারবেন। বুঝতে পারলেন তো? আপনাদেরকে আর মনে হয় বুঝাতে লাগবে না। তার জন্য বলছি, সকলে এই একাদশী ব্রত পালন করুন, আর যে যার মনস্কামনা বাসনা পূর্ণ করা ভগবানের কাছে প্রার্থনা করুন, দেখবেন ভালো হবে। আর যাদের সন্তান হয়নি তাদেরকেই বলবো, প্রত্যেক দিন ভাগবত পাঠ করুন। সুসন্তান লাভ করতে গেলে বা গর্ভে সন্তান এসে গেলেও তবুও ভাগবত পাঠ করবেন, হরিনাম করবেন, মালা জপ করবেন, ভগবানকে প্রণাম নিবেদন করবেন। এইগুলো করাটাই ভালো। কেন না, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর এই সব গর্ভবতী মেয়েরা বা মারা যদি করে, সেটা সুসন্তান হয়, খুব ভালো হয়, মঙ্গল হয়। সে সন্তান দেবতা প্রতি ভক্তি শ্রদ্ধা, মাতা পিতা প্রতি ভক্তি শ্রদ্ধা, এরকম ধরনের সুসন্তানই জন্মগ্রহণ করে। তার জন্য সকলকে বলবো, এই পুত্রদা একাদশী যাদের সন্তান নেই তারাও পালন করুন, আর যাদের সন্তান আছে সন্তানের মঙ্গলের জন্য পালন করুন। আর ভগবানের কৃপাতে আপনারা লাভ করতে পারবেন। আর একটা কথা বলবো, প্রতিদিন তুলসীপত্র জল 1 গ্লাস করে খালি পেটে ঠান্ডা জল তুলসীপত্র সেবা করবেন। তারপরে অঙ্কুর ছোলা, সেটাও প্রত্যেকদিন 1 মুঠো করে ছোলা, তার সঙ্গে 1 গ্লাস করে জল খাবেন। যাদের সন্তান হয়নি বা থাকছে না, তাহলে তাদেরকেই বলবো, এই আজ থেকে এই পুত্রদা একাদশী থেকে আপনি শুরু করুন। পুত্রদা একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন, আর জল ফল খেয়ে দিন দিবারাত্রি পালন করুন। আর ওই ভাগবত পাঠ করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের সেবা করুন, দেখবেন ভগবানের কেশবের কৃপায় লাভ করতে পারবেন, সন্তান লাভ করতে পারবেন। আর এই একাদশী সব জায়গাতে একই দিনেই পালন হবে। আর প্রত্যেকে আমি একাদশীতে আমি বলে থাকি যে, যারা আমিষভোজী আছেন তাদেরকেই বলি যে একাদশী আগের দিনে নিরামিষই খাবেন, একাদশী পালন করবেন, একাদশী পরের দিনেও নিরামিষই আহার করবেন। প্রত্যেকে একাদশীতে আমি বলে থাকি। তবে এই একাদশীতে কি পালন করবেন কি পালন করবেন না আমি বলছি না, সরাসরি চলে যাচ্ছি একাদশী কবে পালন করব। এই একাদশী পালন হবে 31শে ডিসেম্বর, 15ই পৌষ আর বুধবার। 31শে ডিসেম্বর, 15ই পৌষ, বুধবার। আর একাদশী ভঙ্গ করবেন তার পরের দিনও, 16ই পৌষ, 1লা জানুয়ারি, বৃহস্পতিবার। ছটা 18 থেকে
9:52 মধ্যে, 6:18 থেকে 9:52 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। আপনারা জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। একাদশী আগের দিনে অর্থাৎ দশমী দিনে ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন যে কিভাবে পালন করবেন। যে 12টা পর্যন্ত নির্জলা উপবাস তো সকলকেই আমি বলি থাকতে, যারা পারবেন না, শরীর খুব কষ্ট, তাহলে আপনারা সকাল থেকেও সেবা করতে পারবেন। আর যারা পারবেন 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপরে সেবা করবেন, তাহলে একটা পুণ্যফল আপনার লাভ হয়ে যাবে। তার জন্য বলছি, যারা পারবেন নির্জলা উপবাস করবেন, যারা পারবেন সজলা করবেন, আর যারা পারবেন রাত্রি জাগরণ করবেন। যারা পারবেন না, যেরকম আপনার শরীর বুঝে সেইভাবে আপনারা পালন করবেন। আর খাবার তো আপনারা জানেন যে কাজু বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, তারপরে ফল সব রকমের খেতে পারবেন। সূর্যমুখী তেল, গাওয়া ঘি, বাইরে থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা মিষ্টি এইগুলো কিনে কখনো খাবেন না। ঘর থেকে যেটা তৈরি করে সেটাই খাবেন, সব থেকে ভালো হবে। বড় দানা সাবু খাবেন, পরোটা, পকোড়া, পোলাও, লুচি এগুলো করে খেতে পারবেন। আবার পানি ফলের আটা পরোটা করেও খেতে পারবেন। তো পঞ্চশস্য বাদ দেবেন। পঞ্চশস্য বাদ দিয়ে জিরেটা খাবেন, আদাটা খাবেন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো খেতে পারবেন। হলুদ খেলে ঘরে গোটা হলুদ বেটে খাবেন, এইগুলো করতে পারবেন। আর মনে রাখবেন, একাদশী দিনে কখনো তেল, সাবান, ক্রিম, শ্যাম্পু এগুলো কখনো ব্যবহার করবেন না। খেউরি কাজ কখনো করবেন না। কারোর সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি, পরনিন্দা, পরচর্চা, অসৎ পথে থাকা এগুলো কখনো করবেন না। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক এগুলো কখনো করবেন না। মন প্রাণ ভক্তি দিয়ে, শ্রদ্ধা ভক্তি নিয়ে ভগবানের ব্রত পালন করবেন। অনেক কিছু বলে পেলাম আপনাদেরকে, মনে কিছু করবেন না। কিন্তু এইগুলো প্রত্যেক একাদশীতে আমাকে বলতে হয় কেন না, এইগুলো আমাদের নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে হয়। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গা 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 বলে স্নান করবেন। তারপরে ভগবানকে ধূপ, পুষ্প, প্রদীপ এইগুলো নিবেদন করবেন। তুলসী মহারানীকে জল দান করবেন, পরিক্রমা করবেন। আর একাদশী দিনে বেশি বেশি করে ভাগবত পাঠ করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন। মালা জপ করাটা অতি অবশ্যই, পারলে 16 মালা অতি অবশ্যই জপ করবেন। আর কখনো ধরো কোথাও বেড়াতে গেছেন, কারো বাড়ি নিমন্ত্রণে গেছেন, তারও আপনার ধরো হরিনাম ধরো অ্যাবসেন্ট হয়ে গেছে, আপনি করতে পারেননি, তাহলে একাদশী দিনও চেষ্টা করবেন ভজিয়ে দিতে। বা ধরো প্রত্যেকদিন 200 করে মালা করেন, ধরো সকালে 100, সন্ধ্যার সময় 100, তাহলে আপনি ধরো 4 দিন ধরো একটা বাইরে গেছেন, পারলে জপমালা সঙ্গে নিয়ে যাবেন। আর যদি না নিতে পারেননি, ধরো ভুলে গেছেন বা করতে পারেননি, তাহলে সেইটাও চেষ্টা করবেন প্রতিদিন যে 200 মালা করেন সেটা 300 মালা করবেন। এই করে করে ভজিয়ে দেবেন। মানে ভগবানের কাছে জপমালাটা যে করছেন, ঋণ রাখবেন না, ঋণটা শোধ করে দেবেন। কেন ঋণ না থাকাই ভালো, ভগবানকে ঋণটা শোধ করে দেবেন। একাদশী পরদিনে যদি শরীর আপনাদের ভালো আছে, ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানকে সেবা দিয়ে, তুলসী মহারানীকে সেবা দিয়ে, তারপরে সেই মহাপ্রভুর প্রসাদ আপনারা একাদশী ভঙ্গ করবেন। আর নাহলে নির্মাল্য খেয়ে একাদশী ভঙ্গ করবেন। কিন্তু একাদশী ভঙ্গ করার আগে ভগবানের কাছে হাত জোড় করে প্রণাম করবেন। একাদশী যে করেছিলেন তার ভঙ্গ করা মন্ত্র আছে, সেই মন্ত্র বলে একাদশী ভঙ্গ করবেন। আর যার যেরকম কামনা বাসনা ভগবানকে জানিয়ে একাদশী ভঙ্গ করবেন আর ভগবানকে প্রণাম নিবেদন করবেন। কথা বলবো, বাড়িতে যদি 4-5 জন আমরা ফ্যামিলি থাকি, ধরো একজনের সন্তান হচ্ছে না, সে কষ্ট পাচ্ছে, তাকে লাঞ্ছনা গঞ্জনা না দেওয়াটাই উচিত। এইটাই আমি সকলকে হাত জোড় করি বলবো। নানা লোক নানা কথা বলতে থাকে, কিন্তু বাড়ির লোক যদি বলে আরও মনের মধ্যে কষ্ট হয়। তাই আমি সকলকে বলবো, সকলে আপনারা ফল জল খেয়ে সাবু তরি তরকারি করে একাদশী ব্রত পালন করুন। তাই একাদশী ব্রত পালন করে যার সন্তান হচ্ছে না তাকেই একাদশী পুণ্যফল দান করে দিন। তারপরের দিনও তার নাম ধরে, তার গোত্র ধরে ভগবানের সামনে দাঁড়িয়ে যে, হে ভগবান, গতকাল আমি এই একাদশী ব্রত পালন করেছিলাম, আমি ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা জানি নি, তার যেটুকুনি পুণ্যফল আমি অমুক নাম অমুক গোত্র তাকে আমি দান করে দিলাম। তাহলে দেখবেন ভগবানের কেশবে কৃপায় উনি সন্তান লাভ করতে পারবেন। আর আপনাকেও চেষ্টা করতে হবে, আপনাকে প্রতিদিন ভাগবত পাঠ করতে হবে, প্রত্যেক দিন মালা জপ করতে হবে, প্রতিদিন ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানকে ডাকতে হলে আকুলে কাকুলে মিনতি করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, তবে তো ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এবারে আমি আর বেশি দূর এগোচ্ছি না, আমি এইখানে শেষ করছি। এবারে একাদশীর মাহাত্ম্য কি সেইটা আমি শুরু করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, এই পৌষ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি, তার বিধি কি, কোন দেবতার আরাধনা করা হয়, কৃপা করে আমায় বলুন। কোন দেবতা পূজিত হন এই একাদশীতে? আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে সব বিস্তারে আমায় বলুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ।
সর্বপাপ বিনাশকারী ও কামদা এই একাদশীর দেবতা অধিষ্ঠাত্রী সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে শ্রী নারায়ণ বিদ্যান যশস্বী করে তুলেন, বিদ্যান আর যশস্বী করে তুলেন। এখন আপনি আমার কাছে এই মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে। ভগবান বলছেন মহারাজকে, ভদ্রাবতী নামে পুরীতে সুকেতুমান নামে রাজা ছিলেন। তার রানী নাম ছিল শৈবা। রাজার দম্পতি জীবন সুখের। কিন্তু দেখুন, 1 বছর 2 বছর 3 বছর বিয়ে হওয়ার পর তারপরে কি শুরু হয় এবারে শুনতে থাকুন। রাজা তো স্ত্রীকে নিয়ে সুখেতে জীবনযাপন কাটাচ্ছিলেন। তারপর কি হলো দেখুন। বংশ রক্ষা করার জন্যে হোম যজ্ঞ ইত্যাদি করেও পুত্র হলো না। এই রকম দেখতে দেখতে কিছু বছর চলে যায়। রাজা তখন চিন্তায় কাতর হয়ে পড়লেন। সকল ঐশ্বর্য থাকা সত্ত্বেও রাজার এই দুঃখের তার আর সুখ ছিল না। রাজা ভাবতেন যে পুত্রহীন জন্ম বৃথা। ভাবুন তাহলে, রাজার সব কিছু আছে, পুত্র নেই বলি তার জন্মটাই বৃথা হয়ে গেল। গৃহে শূন্য। পিতৃদের মানুষের কাছে শাস্ত্রে উল্লেখ আছে, এ হন পুত্র বিনা পরিচয় হয় না। পুত্র বিনা যিনি এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয়, তাদের আয়ু আরোগ্য সমস্ত প্রভৃতি বিদ্যমান থাকেন। নানা চিন্তায় রাজা গ্রস্ত হলেন। আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু রাজা তো বিচার করে দেখলেন যে দেহটা তো মৃত্যু হবে, কিন্তু দেহটা বিনাশ হবে, কিন্তু পুত্রহীন যে সে তো দূর হবে না। রাজা এটা মনে মনে ভাবলেন যে আত্মহত্যা করলে আমার দেহটা বিনাশ হবে, কিন্তু আমি যে পুত্রহীন সেটা তো দূর হবে না, সেটা তো থেকেই যাবে। তারপরে রাজা ঋধুবনে গমন করতে গেলেন। রাজা ঋধুবনে প্রবেশ করলেন। আর সেই বনে ভ্রমণ করতে 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 প্রায় বেলা দুপুর হয়ে যায়। আর এদিকে রাজার ক্ষুধার্ত কৃষ্ণার্ত ক্লান্ত হয়ে পড়েন। তারপরে রাজা এদিক সেদিক সরোবর খুঁজতে লাগলেন। তারপর এক মনোরম সরোবর দেখতে পেলেন। সেই সরোবর নিকটে কাছে গিয়ে পৌঁছালেন। সেইখানে দেখলেন এক আশ্রম, মুনিবরের আশ্রম। সেইখানে গ্রন্থপাঠ করছেন মুনিবররা। তা রাজা সেইখানে গিয়ে পৌঁছালেন। তারপরে মুনিবরদেরকে প্রণাম করলেন। তা মুনিবর জিজ্ঞাসা করলেন না, মুনিবর বললেন, হে মহারাজ, আপনির আশায় আমরা সন্তুষ্ট হয়েছি। এখন আপনার কি প্রার্থনা আপনি বলুন। তখন মহারাজ বললেন যে আপনারা কারা, এইখানে কেন, কি বা করছেন? তখন মুনিবররা বললেন যে আমরা বিশ্বর প্রসিদ্ধ, আজ থেকে 5 দিন পর মাঘ মাস, আমরা এই সরোবরে স্নান করতে এসেছি। আর আজ হচ্ছে একাদশী তিথি। এই একাদশী পুত্রদা নামে, পুত্রদান করেন বলে এই একাদশীকে পুত্রদা একাদশী বলে বলা হয়। মুনিবররা ছিলেন বিষ্ণুদেবের নামে প্রসিদ্ধ। মানে ওনারা মাঘ মাসে ওই ভোরবেলা স্নান করেন, ভগবানের নামে তপস্যা করেন, তাই ওনারা জঙ্গলেই বাস করেন। মানে মাঘ মাস শুরু হতে এখনো 5 দিন বাকি আছে। তাই জন্য মুনিবররা বলছেন যে আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে, তাই আমরা এখানে স্নান করতে এসেছি। আর আমরা হচ্ছি বিষ্ণুদেবের প্রসিদ্ধ। রাজা তখন বললেন, হে মুনিবর, আমি নিপুত্র, পুত্র কামনায় অধৈর্য হয়ে পড়েছি। এখন আপনাদের কথা শুনে আমার হৃদয়ে আশা সঞ্চয় হচ্ছে। মুনিবর কথা শুনে মহারাজের এখন নিশ্চিন্ত হচ্ছেন, ওনার
যে মনে হচ্ছে কিছু লাভ হবে। হে মুনিবর, দুর্ভাগা পুত্রহীন আমি, আমাকে পুত্র দান করুন। মুনিবর বললেন, হে মহারাজ, আজ সেই একাদশীর তিথি, এক্ষুনি এই ব্রত করা শুরু করুন। ভগবান কেশব নাম দ্বারা নিশ্চয় পুত্র লাভ করবেন। মুনিবররা বলে দিলেন রাজাকে। কেশব হচ্ছেন ভগবানের এক নাম। যেরকম তুলসী মহারানীকে যখন আমরা জল দান করি, বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশব সচ, বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। আর যখন জল দান করি, ওম নমো গোবিন্দ বল্লভাং দেবী ভক্তি চৈতন্যকারিণীম স্নান পদামি জগধাত্রী কৃষ্ণ ভক্তি পদায়িনীম নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ সেবা পাবো এই অভিলাষী। এইরকম যে কোনো একটাতে বলে ভগবানকে জলদান করবেন। ভগবানকে যখন আমরা প্রণাম করি, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ, এই যে কেশব, ভগবানের এক নাম হচ্ছে কেশব। তাই কেশবের কৃপায় রাজা পুত্র লাভ করতে পারবেন। মুনিবর কথা অনুযায়ী রাজা জল ফল একাদশী ব্রত পালন করলেন। রাজা তো মুনিবর কথা শুনে উপবাস করতে শুরু করলেন। তার পরের দিনে, মানে একাদশী পরের দিনে, সুস্বাদু আহার করে আর মুনিবরকে প্রণাম করে রাজা গৃহে ফিরে এলেন, ওনার রাজ্যতে উনি ফিরে এলেন। আর ব্রত প্রভাবে সময় অনুযায়ী রাজার তেজস্বী পুত্র লাভ করলেন। হরি বলো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণের জন্যে এই ব্রত কথা আপনার কাছে বন্দনা করলাম। নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তার পুত নামক নরক থেকে মুক্তি লাভ করে। যাদের পুত্র হয় না, তাকে পুত নামক নরক থেকে যন্ত্রণা থেকে ভোগ করতে হয়। যাদের পুত্র আছে, তাকে পুত নামক নরক থেকে সে মুক্তি লাভ করতে পারে, পরিত্যাগ করতে পারে। এই ব্রত কথা বা পাঠ করা শ্রবণে অগ্নিষ্টং যজ্ঞের ফল লাভ হয়। এই ব্রত কথা ব্রহ্মাণ্ড পুরাণে, এই ব্রত কথা মাহাতো কোথায় আছে না, ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা রয়েছে। একাদশী দিনে একবার এই একাদশীর মাহাতো আপনারা শ্রবণ করে নেবেন, তাহলে অগ্নিষ্টং যজ্ঞের ফল লাভ হবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে ওই ভিডিওটা শেয়ার করবেন। সকলকে একাদশী করার জন্য অনুরোধ করবেন। জয় একাদশী মা কি জয়, জয় একাদশী মা কি জয়, জয় একাদশী মাতা কি জয়। তা আমি সকলকে বলবো, এইখানে ভিডিও শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।